আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে যখন লজিক গেট অঙ্কন করি তখন এখানে x সমান এখানে একটি ফাংশন দেয়া আছে, এখানে a প্লাস বি তার উপরে বার, এটা ব্র্যাকেটের মধ্যে, তারপর এখানে ইনটু মানে অ্যান্ড, আবার এখানে c প্লাস ডি তার উপরে বার, মানে a আর b মিলে একটি নর গেট হবে, অরের উপরে নট, মানে এখানে একটি নর গেট অঙ্কন করব, c আর d মিলে একটি নর গেট অঙ্কন করব, দুইটা মিলে আবার গুণ করব, তারপরে ফাইনালি এটা যে ফলাফল পাবো তার সাথে আবার এর মান এখানে আবার গুণ করব। যাই আমরা সমাধান করার চেষ্টা করি। মূলত এখানে চারটা ইনপুট আছে, এ বি সি ডি, চারটা ইনপুট। তো প্রথমে এ আর বি যোগ করে তার সাথে নট যুক্ত করে একটি নর গেট তৈরি করব। এই যে মনে করি এটা এ আর এইটা হচ্ছে বি, এ আর বি দুটি ইনপুট, এই দুটো মিলে কী হবে, প্রথমে যোগ হবে, যোগের জন্য কি অর গেট, অরের উপরে এই উপরে বার আছে বা নট আছে, এটার জন্য নট যুক্ত করব। তাহলে এ আর বি যোগ করে তার উপরে এই নট, এখন আমরা বলতে পারি এই লাইনটা হচ্ছে এইটা, অর্থাৎ এ নর বি, এটা আমরা লিখতে পারি। অরের উপরে নট মানে এটা আমরা পড়ার সময় পড়বো এ নর বি, অনেকে হয়তো পড়বে এ প্লাস বি বার, আসলে এটাকে পড়তে হয় এ নর বি, আর যদি শুধু প্লাস থাকে তাহলে পড়তে হয় এ অর বি। অরের উপরে নট, সেজন্য নট যুক্ত করেছি, ফলে নর গেট হয়েছে, অরের সাথে নট যুক্ত করে নর গেট হয়েছে। নর গেট একটি সার্বজনীন লজিক গেট, তাই না? আচ্ছা, এইবার সি আর ডি মিলে আবার এরকম একটি নর গেট অঙ্কন করব, কারণ এটাও কিন্তু প্লাসের উপরে নট। তো সি ডি তো এখানে নাই, আবার নতুন করে ইনপুট নিতে হবে, সি আর ডি এই ধরনের একটি যে প্লাস করব, প্লাসের জন্য অর গেট, তার উপরে এই পুরো কাছে সেজন্য নট যুক্ত করব। এই লাইনটা হচ্ছে সি প্লাস ডি নট। ভালো করে লক্ষ্য করি, এই ব্র্যাকেটের কাজটা এখানে সম্পন্ন করেছি, এই ব্র্যাকেটের কাজটা এখানে সম্পন্ন করেছি। তো এইটার মান এটা, এটার মান এটা। এখন এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এই দুইটা মিলে আবার গুণ হয়েছে, গুণ মানে কি অ্যান্ড গেট রাখতে হবে। এই দুইটা ফলাফল দিয়ে এখানে একটি অ্যান্ড গেট যুক্ত করব। তো অ্যান্ড গেট যুক্ত করার জন্য আমরা একটা কাজ করতে পারি, একটু ছোটো করতে পারি, কারণ এটা দিয়ে অ্যান্ড গেট রাখলে বিশাল হবে, দেখতে খারাপ লাগবে। উপর থেকে নিচে নামিয়ে আনতে পারি, নিচ থেকে উপরে তুলে নিতে পারি, একটু মানানসই এগুলোর সাথে ম্যাচ করে নিলাম। এইবার এখানে আমরা কি যুক্ত করব, গুণের গেট, যেহেতু গুণ হয়েছে অ্যান্ড গেট অঙ্কন করব। এবং এই অ্যান্ডের সাথে কিন্তু নট যুক্ত হবে না, কারণ কি অ্যান্ডের উপরে ফাঁকা কিছু নাই, সেজন্য এখানে গেলে অ্যান্ডই থাকবে, এখানে নট যুক্ত করব না। এই নট যুক্ত করেছে, উপরে নট ছিল সেই জন্য, তো এইখানে তো কিছু নাই, সেজন্য অ্যান্ডই হলো। তাহলে এইখানে যে ফাইনালি আউটপুটটা বের হলো সেটা হচ্ছে এইটুকু, এই কিন্তু এখনো বাদ আছে, এইটুকু হলো, কারণ এইটার মান এইটা, এটার মান এইটা, দুইটা মিলে জাস্ট গুণ করেছি, মানে এই ব্র্যাকেটেরটুকু সম্পন্ন করেছি। তো এখানে আমরা এটা টোটালটা লিখতেও পারি। এবার এইটার সাথে এ কিন্তু গুণ করব, তার মানে কি এই ফলাফলটার সাথে এ গুণ করার জন্য আবার এইখানে আমাদের একটি অ্যান্ড গেট অঙ্কন করতে হবে। প্রশ্ন হচ্ছে এ কোথায় পাবো, তাই না? এই যে এ আছে, তো একে উপর থেকে টেনে হিসেবে আমরা আরেকটা লাইন বের করব, বের করে এইখান দিয়ে নিয়ে উপরে যাব, উপর থেকে নিয়ে এদিকে নিয়ে আসলাম, এটা নিয়েও উপরে যেতে পারতাম, সমস্যা নেই। আবার লক্ষ্য করি, একটু ব্যাকে যাই, মুছে দিলাম। এই পর্যন্ত তো বুঝছি, এইটার সাথে যদি এ যুক্ত করতে হয়, এ এখান থেকে নিয়ে আসবো। এখন এইটা আর এইটা জোড়া লাগানোর জন্য আমি উপর থেকে নিচে নামায় নিয়ে এসে একটু ছোট করে নিলাম, কাছাকাছি নিয়ে আসলাম। এবার এই দুইটা মিলে আমরা কি করব, এই যে গুণ হয়েছে, গুণ, এই ফলাফলটা হচ্ছে এইটা, ওটার সাথে এ গুণ হয়েছে, গুণের জন্য আবার এরকম অ্যান্ড গেট। ফাইনালি যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে টোটাল এটার আউটপুট, এক্স এর মান। অর্থাৎ এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে টোটাল এটার মান, এইটা হচ্ছে এইটা, এ আবার গুণ করেছি, গুণ করার জন্য এই অ্যান্ড গেট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।